ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা বাড়ানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং সংঘাত আঞ্চলিক রূপ নেওয়ার ঝুঁকিতেই মূলত ওয়াশিংটন এই পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে ট্রাম্প তার ইরান নীতিতে এই পরিবর্তন আনেন। পেন্টাগনের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান, সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সুরক্ষায় ব্যবহৃত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মজুদ দ্রুত নিঃশেষ হয়ে যাবে। জর্ডানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে 3 জন সেনা নিহত হওয়ার পর এই উদ্বেগ আরও ঘনীভূত হয়। ইতোমধ্যেই যুদ্ধ চলাকালে পেন্টাগন 1200টিরও বেশি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সামরিক ঘাটতির পাশাপাশি অন্যান্য বড় ঝুঁকিও ট্রাম্প প্রশাসনকে ভাবিয়ে তুলছে। সংঘাত বাড়লে উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হওয়া, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং নতুন করে শরণার্থী সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের মতে, ক্রমাগত হামলা ইরানের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে জনমতকে উস্কে না দিয়ে বরং জাতীয় ঐক্য শক্তিশালী করছে, যা কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং জানিয়েছেন, ট্রাম্প শুরু থেকেই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ শীর্ষ উপদেষ্টারাও সরাসরি হামলার চেয়ে ইরানের ওপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ ও কূটনীতি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তেল রপ্তানি একবারে বন্ধ করেনি। তবে মার্কিন রাজস্ব বিভাগের দাবি অনুযায়ী সম্প্রতি চীন ইরান থেকে তেল কেনা কমিয়েছে। 5 মাসের এই যুদ্ধের পর হরমুজ প্রণালীর অচল অবস্থা নিরসন ও জ্বালানি ঊর্ধ্বমুখী দর নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বর্তমানে দোটানায় রয়েছেন। দীর্ঘ 2 সপ্তাহের টানা সংঘর্ষের পর সাময়িকভাবে সরাসরি লড়াই স্থগিত হলেও মধ্যপ্রাচ্যে নতুন করে ইয়েমেন সংকট মাথা নাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত। এদিকে তেহরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনী মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। তিনি বলেন, হরমুজ প্রণালীতেও লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। শেখারচি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র একটি নতুন কৌশল খুঁজছে বলেও মনে করেন তিনি। যুদ্ধ থেকে ওয়াশিংটনে সরে আসার সম্ভাবনা জায়নবাদীদের অনুমতির ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।